Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ একটি চালিতার বনসাই তৈরি করার জন্য কাজ করছি। এটি আমার দ্বিতীয় ধাপের কাজ। একটি সরু চারা এনে আমি লাগিয়েছিলাম। প্রথম ধাপে এর কাণ্ডটার উপর ওয়ারিং করে কাজ করেছিলাম এবং একটি টুইস্ট তৈরি করেছি। তো আজ এটিকে একটি অনুপাতিক হারে একটু বড় পাত্রের মধ্যে এটিকে ট্রান্সপ্ল্যান্ট করব, যেন গাছটি দ্রুত বৃদ্ধি পায়। তাই এই পুরানো প্লাস্টিকের পট থেকে আমি এটিকে বের করে নিলাম। তো সুন্দর একটা রুট বল তৈরি হয়েছে। তো এর পুরানো মাটিগুলি আমি কিছু ছাড়িয়ে নিয়ে এটিকে এই 10 ইঞ্চি গামলা পটের মধ্যে আমি প্রতিস্থাপন করব, যেন গাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং কাণ্ডটি আরো মোটা হতে পারে। তো চালতা গাছ দিয়ে বনসাই করা একটি আনকনভেনশনাল প্রক্রিয়া। কনভেনশনালি আমি চালতা গাছের বনসাই করতে কাউকে দেখিনি। তো এটি দিয়ে আমি শুরু করছি, দেখা যাক কি করতে পারি। তো প্রায় 1 বছর আগেই চারাটিকে এনেছিলাম এবং একটি ছোট পাত্রের মধ্যে রেখে, এর কাণ্ডটা অনেকটাই লম্বা ছিল, তাই একে আমি ওয়ারিং করে একটা টুইস্ট দিয়ে এর উচ্চতাটা কমিয়েছি। তো এখন এটিকে অপেক্ষাকৃত বড় পাত্রে পুনঃস্থাপন করব। তাই এর যে রুট বলটি, এটিকে পুরানো মাটি ছাড়িয়ে আকার একটু ছোট করে নেব। তো গাছটির প্রচুর ফিডিং রুটস, সরু সরু মূল বেরিয়েছে। কোনো মোটা মূল আমি দেখতে পাচ্ছি না। তো এটি ভালো। গাছটির গ্রোথের জন্য ভালো। এই সরু সরু মূলগুলি সবগুলি হলো ফিডিং রুটস, অর্থাৎ গাছটিকে খাদ্য সরবরাহ করে এবং গাছটি তাড়াতাড়ি বৃদ্ধি পায়। লম্বা এবং মোটা মূল সাধারণত গাছকে মাটির সঙ্গে ধরে রাখার জন্য বেশি কাজ করে, আর সরু মূল থেকে গাছ খাদ্য সংগ্রহ করতে পারে সহজে। তো এটিকে আমি এই গামলাটি থেকে বসিয়ে দেখে নিচ্ছি। তো এর কাণ্ডটি বেশি লম্বা অনুপাতিক ভাবে ছিল, তাই এটিকে আমি একটা স্টাইল করে একটা টুইস্ট দিয়েছি, তৈরি করেছি। তা এখন এটিকে আমি এভাবে এই গামলাটিতে বসিয়ে পটিং সয়েল দিয়ে একে পুনঃস্থাপন করব। এবং গাছটির মাথায় একটি কোনো ব্রাঞ্চ নেই। তো পরিশেষে আমি এর মাথাটা অর্থাৎ ক্রাউনটাকে প্রুনিং করে দেব এবং নতুন ট্যাপার তৈরি করার জন্য কেটে দেব, যেন একের অধিক ব্রাঞ্চ এখান থেকে বেরোতে পারে। তো আমি এতে পটিং সয়েল দিয়ে বাকি অংশটাকে ভরে দিচ্ছি। মাটির সঙ্গে আমি কিছু জৈব দানা সার মিলিয়ে দিচ্ছি।
পরবর্তী স্টিকের সাহায্যে মাটিটাকে একটু চাপিয়ে দেবো চারপাশে ভালোভাবে। মাটিটা চারপাশে ভালোভাবে আমি বসিয়ে দিচ্ছি যেন কোনো এয়ার পকেট তৈরি হতে না পারে। তো এইভাবে গাছটিকে আমি একটু অপেক্ষাকৃত বড় পাত্রের মধ্যে বসিয়ে দিলাম গাছটির দ্রুত বৃদ্ধির জন্য। তো এইভাবে আমি চালতা গাছটিকে এই পটের মধ্যে বসিয়ে দিলাম। তো যেহেতু এই পটিং সয়েলটা শুকনো, তাই এখন কিছু জল আমি বোতল দিয়ে স্প্রে করে দেব। হালকা একটু জলের শাওয়ার আমি দিয়ে দেব মাটিটাকে ভিজিয়ে। পরবর্তী সময় বাগানে নিয়ে এতে আমি ভরপুর জল দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না নিচের ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে না যায়। তো জল দেওয়ার পর আমি এর মাথাটাকে গাছের মাথাটাকে একটু কেটে দেব যেন এর থেকে একের অধিক ব্রাঞ্চ তৈরি হতে পারে। উপরের নোটস গুলিকে দেখে আমি এর মাথাটা গাছের ক্রাউনটা আমি কেটে নিলাম যেন এখান থেকে একের অধিক ডাল বেরোতে পারে, তাহলে গাছটিকে আরো ভালো লাগবে। এই মাথাটা কেটে না দিলে গাছটি শুধু লম্বাই হতে থাকবে, নতুন ডালপালা সহজে বের হবে না।
তাই এটাকে কেটে দিলাম। যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই কাটা স্থানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম, যেন কোনো রোগ পোকার আক্রমণ হতে না পারে। তো এইভাবে আমি বসিয়ে দিলাম গাছটাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাইকে নমস্কার।